আজকে আমার কাছে এসেছে পোকো M3 সেট। ঠিক আছে? আজকে তোমাদেরকে বলবো, রিডিং দেখাবো, শর্ট রয়েছে কিনা সেটাও দেখাবো, এবং কত চার্জারে কত এম্পিয়ার নিচ্ছে সেটাও দেখাবো, এবং কিভাবে ঠিক করব সেটা অবশ্যই বলবো। কিন্তু তার আগে অবশ্যই তোমাদের যদি জানা থাকে কিসে থেকে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে। ঠিক আছে? কিভাবে কাজ করব, কোন আইসি থেকে কাজ শুরু করব। তার আগে আমি এই বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। অনেকটা ড্যামেজ মনে হচ্ছে, তো পেস্ট রয়েছে, তো ক্লিন করে নিচ্ছি। এই সেটটা হচ্ছে পোকো M3 সেট। ঠিক আছে? আর অবশ্যই কমেন্টে বলবে যে যে রিডিংগুলো শো হচ্ছে সেই ভিত্তিতে কিসের প্রবলেম হতে পারে। ঠিক আছে? আর দ্বিতীয় নেক্সট ভিডিওতে এটা রিভার করব। এখন তোমাদের কাছে একটাই থাকবে, যেটা হচ্ছে কে সঠিক বলতে পারবে যে এটা কোথা থেকে প্রবলেম হচ্ছে। তো ক্লিন করে নিচ্ছি। ভালো করে ওয়াশ করে নিয়েছি, কেননা অনেক পেস্ট লেগেছিল। তো ক্লিন করার পর চেক করব যে শর্ট আছে কি না বোর্ডটা। যদি বোর্ডটা শর্ট না থাকে তাহলে চার্জে লাগিয়ে দেখব, এবং শেষে ডিসি মেশিনে চেক করব কত এম্পিয়ার নিচ্ছে। চলো আগে ব্যাটারিটা চেক করে নিচ্ছি যে ব্যাটারিতে চার্জ রয়েছে কি না। তার আগে শর্ট আছে কিনা সেটাকে চেক করে নেব। ঠিক আছে? গ্রাউন্ড গ্রাউন্ড ঠিক আছে। ঠিক আছে, 412 রয়েছে জিআর। তো এবার চার্জে লাগিয়ে দেখাচ্ছি যে কত এম্পিয়ার নিচ্ছে। ঠিক আছে? এই চার্জারে চলো, তো 0.6 এম্পিয়ার নিচ্ছে। তো এখানে লোগো আসার কথা, কিন্তু কোনো লোগো আসেনি। 0.6 এম্পিয়ার নিচ্ছে চার্জ। এবার মনে হতে পারে যে ব্যাটারিতে চার্জ নেই। চলো ব্যাটারিটাও দেখাচ্ছি চার্জ আছে কি না। ঠিক আছে? এখানে 4.0, তার মানে হচ্ছে ফুল চার্জ রয়েছে ব্যাটারিতে। তা সত্ত্বেও কিন্তু কোনো চার্জ রিডিং নিচ্ছে না। এবার চলো ডিসি মেশিনে দেখবো যে কত বুটিং নিচ্ছে। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে এটা কোনো শর্ট নেই। দ্বিতীয় কথা হচ্ছে 6 এম্পিয়ার, 0.6 এম্পিয়ার নিচ্ছে। আর তৃতীয় স্টেপে এখানে সুইচ যখন প্রেস করি, ঠিক আছে, তো কানেক্ট করা হয়ে গেছে। এবার 150 থেকে শুরু হচ্ছে, 400, 316, 303, এইভাবে 215, আবার ছেড়ে দিলে 0। ঠিক আছে? তো কেন এরকম হচ্ছে অবশ্যই আমার কমেন্টে বলো, কিসের প্রবলেম হতে পারে, কোথা থেকে প্রবলেম হতে পারে। ঠিক আছে? 390, 401, 400। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। অবশ্যই কমেন্টে জানিও যে কোথা থেকে সমস্যাটা হচ্ছে। ঠিক আছে?